নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের পাওভাজির পাও বা পাউরুটি বা বন পাউরুটি বান যেটাই বলো না কেন সেইটা শেয়ার করব বলে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো পাউরুটিগুলো কতটা সফট এবং পারফেক্টভাবে হয়েছে। বাড়িতেই কিন্তু করে নেওয়া যাবে এই পাও বা পাউরুটিগুলো। আর এত সহজে যদি বাড়িতেই বানানো যায় তাহলে দোকান থেকে কেন কিনে এনে বাচ্চাদের খাওয়াবে, তাই না? ফালতু অসুস্থ করে তো লাভ নেই। দেখো, আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। এটা 2 কাপ জল আছে, ঠিক আছে? 2 কাপ জল একটু গরম করে নিয়ে নিয়েছি। উষ্ণ গরম জল। জলটা কীরকম গরম থাকবে, একটা আঙুল ডুবিয়ে, যেটা গরম লাগবে কিন্তু খুব বেশি গরম লাগবে না, আঙুল ডোবানো যাবে সেই রকম জল কিন্তু গরম নিতে হবে। মানে ওই 10 সেকেন্ড ডুবিয়ে রাখা যাবে এই রকম গরম। তার মধ্যে দিয়ে দিলাম আমি 3 চামচ চিনি। 2 কাপ জলে 3 চামচ চিনি গুঁড়ো দিয়েছি, ঠিক আছে? গোটা চিনি নয়, গুঁড়ো চিনি। ভালো করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দেবো ইস্ট পাউডার। ইস্ট পাউডারটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, 2 কাপ জলের জন্যে আমরা দেবো 4 টিস্পুন ইস্ট পাউডার। সেই জন্যে ছোটো চামচ করে অল্প অল্প করে 4 চামচ দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিচ্ছি। চামচটা দেখে বুঝতেই পারছো বেশ ছোট। প্রথমটা খুব উঁচু করে নেওয়া হয়েছে বলে পরেরগুলো একটু কম করে নেওয়া হলো। আর মানে একদম টিস্পুন যে ছোট চামচগুলো হয় চায়ের জন্যে, সেই চামচগুলো একটু হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। ভালো করে মিশিয়ে আমি এই জানলার রোদ্দুরের এইখানেই কিন্তু রেখে দিচ্ছি। এরপরে এটা মেয়ে করছিল, যার জন্যে ওইখানে কিন্তু মানে ইস্টটা ফুলে উঠেছিল, কিন্তু ওখানটা যেহেতু ভিডিও করিনি, ও অন্য জায়গায় নিয়ে এসেছে, তখন মানে ওপরের যে ভেসে উঠেছিল বা বাবলস হয়েছিল সেইটা একটু কম বোঝা গেল, ঠিক আছে? এই ভালো ইস্ট হলে কিন্তু একদম ওপরে একটা গেজা বা ফেনা মতন একটা তৈরি হবে। এইটা কিন্তু ভালো ইস্টের গুণাগুণ। আর এই উষ্ণ গরম জলটা হচ্ছে মেন পয়েন্ট। একদম উষ্ণ গরম জল নিতে হবে। একদম বেশি গরম নিলে কিন্তু হবে না। বেশি গরম নিলে কিন্তু ইস্ট পাউডারগুলো মরে যায়, সেই জন্যে এটা অ্যাক্টিভ হবে না। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর 2 কাপ জলের জন্যে এখানে আমরা কিন্তু 6 কাপ ময়দা নিয়ে নেব। পাউরুটিটা আমরা ময়দা দিয়েই করছি। কেনা পাউরুটি যেহেতু সাদা ধবধবে হয়, ময়দারই হয়, সেই জন্যে আমরা ময়দা দিয়েই করছি। আর একটু বেশি পরিমাণ করেছিলাম, কারণ অ্যাকচুয়ালি ভিডিওটা তোমাদের 2 রকমভাবে দেখাবো ভেবেছিলাম, সেই জন্যে একটু পাউরুটিটা বেশি করে করেছি। পরবর্তীকালে আমি শেয়ার করার চেষ্টা করব, যেটা একটু অসুবিধার কারণে করা হয়নি। মানে গ্যাস ওভেনে কিভাবে করা যায় সেইটা করেছিলাম, সেই ক্লিপটা ঠিকঠাক হয়নি বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি না। শুধু মাইক্রো ওভেনেই কীভাবে পাউরুটিটা বানিয়েছে সেই ভিডিওটাই কিন্তু শেয়ার করছি। পরবর্তীকালে আমি কিন্তু গ্যাসের মধ্যে বা ইন্ডাকশানেও বলতে পারো কিভাবে করতে পারো, অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? আর নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখো, 6 কাপ ময়দা কিন্তু আমি নিয়ে নিয়েছি। যে কাপে জল নেবে সেই কাপ অনুযায়ী কিন্তু ময়দাটা নেবে। কোনো অন্য কিছু মানে দরকার হবে না। অন্য কিছু মানে এই কাপ মেপে নিতে হবে বা ওই কাপ মেপে, যে বাড়িতে কাপ রয়েছে সেই কাপই মেপে কিন্তু জিনিসগুলো নেবে, হয়ে যাবে। এবারে হালকা করে চামচ দিয়ে আমরা আগে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু লবণ দিতে হবে, যে লবণটা আমরা পরবর্তীকালে দিয়েছি।
ঠিক আছে, লবণটা এই ময়দার উপরে দিয়েই কিন্তু হালকা হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই ট্রাই করে ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। হালকা হাতে খুব সুন্দর করে কিন্তু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। পুরো জিনিসটা আগে মিশিয়ে নেব, তারপরে কিন্তু এটাকে বেশ ভালো করে মাখতে হবে সুন্দর করে। দেখো সুন্দর করে কিন্তু আগে চামচ দিয়ে হালকা হালকা করে পুরো যে ময়দাটা রয়েছে সবটাই কিন্তু আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এতেই কিন্তু এই পরিমাণগুলো যদি ঠিকঠাক কিন্তু হয়ে যাবে। আর ওই লবণটা একটু পরেই দেয়া হয়েছিল, কিন্তু লবণটা তোমরা ময়দা যখন মাপবে তখনই লবণটা দিয়ে দেবে। দেখো সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি যেটা বলছিলাম লবণটা দেয়া হয়নি, তাই লবণটা এই সময় দিয়ে দেওয়া হলো সামান্য, খুব সামান্য পরিমাণে, বেশি নয়। একটু লবণ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেওয়া হচ্ছে। লবণটা যেহেতু ওই ময়দা দেওয়ার সময় দেয়া হয়নি, সেই জন্যেই লবণটা পরবর্তীকালে দেয়া হয়েছে, কিন্তু তোমরা আগে থেকে দিয়ে দিও। এতেও কোনো অসুবিধে হয়নি, নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে, যেহেতু পাউরুটির ক্ষেত্রে খুব ভালো করে মাখতে হয়, সেই জন্যে লবণটা ভালো করে মিশেই যায়, এক জায়গায় যে জড়ো হয়ে যাবে সেই রকম নয়। আর বারবার বলছি, পরিমাণগুলো একদম ভালো করে শুনে ভালো করে বুঝে করবে, ট্রাই করবে, অবশ্যই তোমরাও সাকসেস পাবে এই রকম। আর বাড়িতে কিন্তু সবাই অবাক হয়ে যাবে, মানে বাড়িতে এইরকম পাউরুটি যদি বানানো যায় সত্যিকারে সবাই অবাক হওয়ারই মতন। দেখো সুন্দর করে কিন্তু আমি নাড়াচাড়া করে ভালো করে মেখে নিয়েছি। আর এবারে দিয়ে দেবো সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখার পরই, যখন মাখা হয়ে যাবে তারপরে কিন্তু তেলটা দিতে হবে। এখানে কিন্তু 6 চামচ, ছোটো চামচে 6 চামচ তেল কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে চামচ দিয়ে আমি চিনি মেপেছি সেই চামচ দিয়ে কিন্তু আমি 6 চামচ, মানে চিনিটা আমি 3 চামচ দিয়েছিলাম, 6 চামচ তেল দিয়ে দিলাম সেই চামচ অনুযায়ী। ভালো করে তেলটা দিয়ে এবারে আবারও ভালো করে কিন্তু মিশিয়ে মেখে নিতে হবে। আর দেখে বুঝতেই পারছো বেশ কিন্তু নরম হয়েছে। আর এর পরের পালা হচ্ছে এইটাকে ঠেসার। খুব ভালো করে কিন্তু ঠেসতে হবে। যে কোনো বড় পাত্রে নিয়ে নিতে পারো, বা সিঙ্কের ওপরেও নিয়ে নিতে পারো, নিয়ে ভালো করে কিন্তু ঠেসে নিতে হবে। 2 হাত দিয়ে কিন্তু পাউরুটি কিন্তু খুব ভালো করে ঠেসতে হয়, এটা তোমরা জানোই। তাই এটাকে আমরা কিন্তু রেখে 2 হাত দিয়ে খুব ভালো করে কিন্তু ঠেসি। আর তোমরা এইখানে একটু ময়দা ছড়িয়ে, শুকনো ময়দা ছড়িয়েও ঠেসতে পারো। আমার যেহেতু মাখাটা খুব পারফেক্টভাবে হয়েছিল, তাই একটু তেলই লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নিয়ে কিন্তু আমরা খুব ভালো করে ঠেসে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু একটু ঠেসতে হবে। এই কাজটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় ধরে কিন্তু এটাকে একদম ঠেসাঠুসি করতে হবে। যতটা পারবে করবে, তাতে খুব ভালোভাবে। দেখতেই পেলে প্রথমে আমি তোমাদের দেখিয়েছি কতটা সুন্দর হয়েছিল, কতটা ফ্লপি হয়েছিল, একদম দোকানের মতো। আর দোকানে তো যেগুলো পাওয়া যায় সেগুলো তো কিভাবে তৈরি হয় সবাই মোটামুটি এখন জানোই। দেখো এই ঠেসতেই দেখতে পাচ্ছ বেশ নরম হয়ে গেছে। এরপরে কিন্তু একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে কিন্তু ঠেসতে হবে। যত ঠেসবে দেখবে এইটা কিন্তু এই রকম নরম হবে, হাতে আটকাবে, কেউ আটকাবে, সেই অবস্থায় কিন্তু নাড়াচাড়া ঠেসতে হবে। এইটাকে শক্ত বা আটা মাখার মতন করতে হবে সেই রকম নয়। এটা কিন্তু সবসময় বলছি এই রকম আটকাবে, একদম নরম মতন ডোটা তৈরি হবে। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। দেখো ময়দা ছড়িয়ে নিয়েছি, নিয়ে
আরও ঠেসে নিচ্ছি, হাতে যেগুলো আটকে গেছে সেইগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু আমরা একদম ভালো করে ময়দাটাকে ঠেসে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, মেখে এবারে যার মধ্যে মাখছিলাম তার মধ্যে রেখে দিচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাবে বলে মানে বেশিক্ষণ ঠেসাটা আমি দেখালাম না। দেখো ময়দাটা রেখে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে একটু চকচকে করে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। বুঝতেই পারছো কতটা নরম হয়েছে, এটা রাখার পরই কিন্তু আটকে যাচ্ছে কাচের পাত্রটা। কাচের এর মধ্যে রাখতে হবে সেই রকম কোনো ব্যাপার নেই, তোমরা বাড়িতে স্টিলের এতেও রাখতে পারো। আমি যেহেতু তোমাদের দেখাবো, খুব সুন্দর করে দেখাতে হবে, তাই কাচের বাটিটার মধ্যেই কিন্তু রেখে দিয়েছি। তেল মাখিয়ে দেখো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, আর ঢাকনার ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আর এই দেখো 1 থেকে 1.5 ঘন্টা পরে একদম দেখো পুরো ফুলে, দেখতে পাচ্ছ পুরো আটকে গেছে। কতটুকু ছিল আগের পোর্শনটা তোমরা দেখেছো, আর পুরো 1 ঘন্টার ওপরেই রাখা হয়েছে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো এই রকম কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে। দেখে আশা করি বুঝতে পেলে। আদার্স ভিডিওতে বা কিছুতে তোমরা যখনই দেখো এই রকমই হয়, সেই রকমই কিন্তু হয়েছে। আমি বলছি তোমরাও ট্রাই করো, তোমরাও কিন্তু পারবে। আমরা যেহেতু পেরেছি তোমরাও নিশ্চয়ই পারবে। আর সেটাকে আবারও ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে তুলে নিলাম। এবারে সেটাকে আবারও, দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। আমরা কিন্তু এটাকে আবারও ঠেসে নেব। এই কাজটা বলতেই পারো হ্যাঁ পরিশ্রমে প্রচুর, অবশ্যই, কিন্তু ভালো খেতে গেলে, ভালো থাকতে গেলে, ভালো জিনিস খেতে গেলে এইটুকুনি কষ্ট কিন্তু আমরা করতেই পারি। আর আমাদের ছেলে মেয়েদের ভালো খাওয়াতে গেলে এইটুকুনি কষ্ট করাই যায়, তাই না? চলো ভালো করে এটাকে আবারও এইভাবে তুলে তুলে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে আমরা কিন্তু আরও ঘন্টাখানিক রাখতে হবে, সেই জন্যে এটা মেখে নিচ্ছি। ঘন্টাখানিক নয়, 30 মিনিট তো রাখতেই হবে। আর ওই একদম মাখার পর কিন্তু ওই 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। 1 ঘন্টার মধ্যে ফুলে যায়, মাঝে সাঝে একটু অসুবিধে হতে পারে। 1.5 ঘন্টার মাঝখানে কিন্তু তোমাদের পুরো কিন্তু এটা একদম ফুলে ডবল হবেই, সে নিয়ে কোনো চিন্তা নেই। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমি টেনে টেনে কিন্তু এটাকে লম্বা করছি, কারণ এটাকে কেটে আমরা কিন্তু আলাদা আলাদা পোর্শন করে, যেহেতু অনেকটা জিনিস সেহেতু ওই আলাদা পোর্শন করে এটাকে রেখে দিলাম। ওটা হাওয়া লেগে যাবে বলে ওইটাকে আবারও চাপা দিয়ে রেখে দিয়েছি। আর অর্ধেক অংশটাকে আমরা কিন্তু এইভাবে কিন্তু ঠেসে ঠুসে কেটে আমরা টুকরো করে নেব। দেখো খুব সুন্দর করে একটু ঠেসে ঠুসে নিয়েছি। এবারে দেখো মোটামুটি একটু যতটা পারবে একটা আন্দাজ অনুযায়ী নিজেদের সম পরিমাণ মানে সাইজগুলো অনুযায়ী হিসাব করে একটু চাকু দিয়ে কেটে কেটে এবার ভাগ করে নিতে হবে। ভাগ করে এইগুলোকে কিন্তু খুব ভালো করে, যাতে কোনো মানে ফাঁকা জায়গা না থাকে, খুব সুন্দর করে কিন্তু এইভাবে মুখগুলোকে জুড়ে ফেলতে হবে। পুরো দেখো আমি একদম সহজভাবেই দেখাচ্ছি। আমরা যেই রকম আটা করি সেই রকম করেই করছি, কিন্তু একটু মুখগুলো কোনো দাগ বা ফাটা জায়গা সেই রকম রাখলে হবে না। তাহলে কি হবে, এইগুলো যখন বেক করা হবে তখন কিন্তু সেইগুলোকে খুলে যাবে এবং শেপগুলো ঠিকঠাক আসবে না। সেই জন্যে খুব সুন্দর করে একদম মানে বলগুলোকে একদম ঠিকঠাক করে ফেলতে হবে। আমরা যেহেতু পাও ভাজির করছি সেই জন্যে পাউগুলোকে গোলই করেছি। আর ওপরে একটু কালার করার জন্যে এখানে যেহেতু দুধ ছিল না তাই একটু গরম জলে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। ওপরে ডিম ব্রাশ করে দিলেও হয়ে যায়, কিন্তু আমরা এই পাউরুটিতে ডিম দেবো না, যেহেতু আমার শাশুড়ি মা খায় না।
সেহেতু এখানে ডিম দিলে তিনি খেতে পারবেন না, তাই এখানে ওপরে ডিম ব্রাশ করে দিচ্ছি না। ডিম ব্রাশ করে দিলে একদম খুব সুন্দর পারফেক্ট কালার আসে। আর এখানে গুঁড়ো দুধ আর একটু চিনি মিশিয়ে নিয়েছি। একটু চিনি দিতে হবে, এমনি লিকুইড দুধ থাকলে এমনি লিকুইড দুধের মধ্যে চিনি মিশিয়ে তোমরা রেডি করে নেবে। আর সেটা ওপর থেকে একটু ব্রাশ করে দিলে হালকা একটু কালারটা দোকানের মতন আসে, খুব ভালোভাবে আসবে না কিন্তু হালকা আসবে। দেখো সেই দুধটা আমি কিন্তু যেহেতু দুধটা ছিল না লিকুইড দুধটা, সেই জন্যে আমি কিন্তু গুঁড়ো দুধই ইউজ করে এখানে করেছি। তোমরা ওইভাবে ট্রাই করতে পারো। ওই বলগুলো যেগুলো করা হয়েছিল সেইগুলো যেটা কেক তৈরি করি সেই এটার মধ্যেই কিন্তু রাখা হয়েছিল, যেটা গ্যাসের মধ্যে করা হয়েছিল। সেই ক্লিপটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এবারে আমি ওই মাইক্রোওভেনে যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পরবর্তীকালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে গ্যাসে তোমরা কিভাবে করতে পারো, ঠিক আছে। দেখো বলগুলো রেডি করে গোল গোল করে আমরা কিন্তু কাচের বাটির মধ্যে পাত্রের মধ্যে চৌকো যে কাচের পাত্র রয়েছে সেই তার মধ্যে রেখে দিচ্ছি। এটা কিন্তু তলা দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি, মানে অয়েল ব্রাশ করে দিতে হবে অবশ্যই, না হলে কিন্তু হবে না। আর একটু ফাঁকা ফাঁকা দিতে হবে। এটাও চাপা দিয়ে রেখে দেবো। এটাও কিন্তু 30 মিনিট চাপা দিয়ে রেখে দেবে। এটাও কিন্তু ফুলে যাবে যখনই রাখবে, সেটা কিন্তু ফুলে যাবে মাইক্রোওভেনে দেওয়ার আগে 30 মিনিট রেখে দিতে হবে। আমি ওইভাবে তুলে তুলে নিয়ে ভালো করে কিন্তু যেমন আমরা আটার লেচি করি সেই রকম কিন্তু রেখে দিয়েছি। এই যে এইটার মধ্যে আমি প্রথমে করেছিলাম যেটা দেখতে পাচ্ছ, ওপর থেকে কিন্তু ওই যে দুধটা নেওয়া হয়েছিল সেটা ব্রাশ করে দিতে হবে এবং ব্রাশ করে ওটাকে মাইক্রোওভেনে কনভেনশন মুডে প্রিহিট করে 180 ডিগ্রি টেম্পারেচার দিয়ে কিন্তু এটাকে বেক করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর কি দারুণ দেখতে হয়েছে, কালারটাও নট ব্যাড, তাই না? দুধ দিয়ে একেবারে খুব খারাপ আসেনি কালারটা। অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। অবশ্যই তোমাদের সাথে কিন্তু গ্যাসের কীভাবে বানাবে সেটা শেয়ার করব।